এইখানে আপনি একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। পেজটির নাম হচ্ছে ভিডিও ওয়ান। আজকে আপনাদেরকে একদম ফেসবুক পেজের নাম সহ আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন পেজের মধ্যে কি ধরনের সমস্যা ছিল এবং যেটার কারণে আমার এখানে অ্যাডস অন রিলস এই মডারেশনটা বাতিল হয়ে গিয়েছিল। সো আপনারা কিন্তু অনেকে এটা নিয়ে ভিডিও চেয়েছিলেন, সেই জন্য আজকের এই ভিডিওটা করা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ওয়ান এই ফেসবুক পেজের মধ্যে প্রায় 6 থেকে 7 মাস আগে এখানে দেখতে পাচ্ছেন যে রিলস ওভারলে অ্যাডস, অর্থাৎ এখানে কিন্তু রেড একটা চিহ্ন রয়েছে। সো এই রেড চিহ্ন থাকার কারণে কি হয়েছে যে আমার রেস্ট্রিক্টেড যে মনিটাইজেশনটা রয়েছে এই মনিটাইজেশনটা কিন্তু আমার রেস্ট্রিকশন হয়ে গেছে। অর্থাৎ কিছু ডলার ইনকাম করার পর এখানে কিন্তু অটোমেটিক তারা আমাকে এই ধরনের সমস্যাটা দিয়ে দিল। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যখন আপনাদের মনিটাইজেশনটা চালু হবে, অর্থাৎ রিলস মনিটাইজেশনটা চালু হবে, সো চালু হওয়ার পর আপনারা বেশ কিছুদিন ভিডিও আপলোড করলে আপনাদের ইনকাম হলো। সো ইনকাম হওয়ার পরে হঠাৎ করে আপনি দেখতে পাবেন যে আপনাদের এই ধরনের মনিটাইজেশন ইম্প্যাক্টেড এই ধরনের একটা লেখা আসবে। সো আমার এই ফেসবুক পেজটিতে অলরেডি 3.69 ইউএসডি কিন্তু আমার এখানে আসছিল। সো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কবে এটা কিন্তু এখানে শো করতেছে যে মে 31, অর্থাৎ 31শে মে পর্যন্ত আমার এখানে প্রায় $4 মতো ইনকাম হয়েছিল। সো ইনকাম হওয়ার পরে হঠাৎ করে তারা কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে কি ধরনের ভিডিও আপলোড করার কারণে তারা রেস্ট্রিকশনটা দিয়ে দিয়েছে। সো রেস্ট্রিকশন দেওয়ার পরে আমি আপনাদেরকে ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনার বিষয়টা আরো ক্লিয়ার হবে। এইখানে যে ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজের মধ্যে 7টা লাইক এবং 1.3K ফলোয়ার্স। সো 1.3K ফলোয়ার্স দিয়েই, অর্থাৎ আপনারা কিন্তু বলেন যে 5,000 ফলোয়ার, 4,000 মিনিট ওয়াচ টাইম এসব লাগবে। সো এসব লাগার ফলে কিন্তু আমাদের যে এই ধরনের ক্রাইটেরিয়া গুলো করলেই কিন্তু আমাদের সেটআপটা চলে আসবে। সো রিলস এর ক্ষেত্রে আপনাদের যদি 10টা ফলোয়ার্স যদি থাকে, এরপর কিন্তু আপনারা সেখান থেকে অ্যাডস অন রিলস এটা পাবেন। তো আমি যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে তো আমার এখানে ভিউজটা কম দেখাচ্ছে, যার ফলে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু শো করতেছে নভেম্বর মাস। সো যেহেতু মে মাসের এটা ঘটনা, সো আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমি এখানে যদি মে মাসে নিয়ে আসি, মে মাস থেকে আমি, অর্থাৎ এপ্রিলের 1 থেকে মে হচ্ছে আপনার 31। সো এটা থেকে যদি আমি এখানে আপডেটটা দেই, তাহলে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে রিচ হচ্ছে আমার 2.2 মিলিয়ন। ঠিক আছে? আর 3 সেকেন্ড ভিডিও হচ্ছে 1.9 মিলিয়ন এবং ওয়াচ টাইম হচ্ছে 256 দিন 4 ঘন্টা। মানে এখানে ওইখানে দেখাচ্ছিল যে প্রায় 1,80,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু সেখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। সো ওইখানে যদি আমার 5,000 ফলোয়ার্স থাকতো, তাহলে কিন্তু আমার ইনস্টিম অ্যাডসটা যে রয়েছে সেটা কিন্তু আমার এখানে চালু হতো। সো যাই হোক, সেখান থেকে এসব চালু হওয়ার পরে আমার কিন্তু তারা অ্যাডস অন রিলস এই সেটআপ অপশনটা দিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে রিচটা যে রয়েছে সেটা 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন প্লাস করতে হবে। তাহলে কিন্তু অ্যাডস অন রিলস এই মোটিভেশন সেটআপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো মোটিভেশনে যদি আমি আসি, তো মোটিভেশনে আসলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন যে কোন ধরনের বর্তমানে প্রবলেম আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছি যে নো মোটিভেশন ভায়োলেশনস এবং স্ট্যাটাস এখানে দেখাচ্ছে এবং এখান থেকে এই যে রিলস এর যে অপশনটা এখানে যদি আমি ক্লিক করি, সো ক্লিক করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন যে 00 ইউএসডি, কারণ এখানে কিন্তু প্রায় 6 মাস কিন্তু পার হয়ে গেছে, যার ফলে এই ধরনের সমস্যাটা তার রয়েছে। সো এখানে আবার বলছে যে গেট পেইড ফর রিলস, অর্থাৎ আপনি এখন রিলস ভিডিও আপলোড করেন এবং সেখান থেকে আপনি ইনকাম করেন এবং সেই ইনকামটা আমাকে কখন দিবে, মিনিমাম $100 তারা হলে তারা আমাকে পে দেবে এবং সেটা হচ্ছে যে 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 তারিখের পর তারা সেটাকে পে দিবে ব্যাংকের মধ্যে। তো সেটা বড় বিষয় না, এখন মেইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে কি আপলোড করার কারণে সেখানে মোটিভেশন তারা দিয়েছিল। তো সেটা নিয়ে আমার বেশ কয়েকটা শর্টস ভিডিও দেওয়া আছে, সো আপনারা সেখানে দেখে আসতে পারেন। আমি কোন ধরনের ভিডিও আপলোড করেছিলাম এই ফেসবুক পেজের মধ্যে। সো এই ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিও আপলোড করেছিলাম যে ফ্রুটস এর যে কাটিং যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোকে আমি যেকোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে তারপর সেটাকে ভালোভাবে এডিটিং করার পরে সেটা আমি এখানে আপলোড দিয়েছি। সো মনিটাইজেশন আগ পর্যন্ত কোন ধরনের সমস্যা ছিল না, অর্থাৎ কেউ কোনো কপিরাইট দিছিল না। সো পরবর্তীতে হঠাৎ করে তারা মনিটাইজেশন এফেক্টেড এই অপশনটা দিয়ে দেয়। এখন মেইন বিষয় হচ্ছে, আপনারা যেভাবে আপনাদের মনিটাইজেশন এফেক্টেড আসুন না কেন, আপনাদের ইনস্ট্রিম অ্যাডস বলেন, অ্যাডস অন রিলস বলেন, যেভাবে আপনার মনিটাইজেশন এফেক্টেড, মনিটাইজেশন প্রবলেমটা আসুক, আপনারা এখন থেকে আপনাদের যতগুলো ভিডিও রয়েছে, আপনি 200-300 যতগুলো ভিডিও আপলোড করেছেন, সব ভিডিও কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডস অন রিলস এই সেটআপটা আমার এখানে তারা আবার দিয়ে দিয়েছে পুনরায়। এখন থেকে ভিডিও আপলোড করলে আমি সেখান থেকে আর্নিংস করতে পারবো। সো মেইন কথা হচ্ছে, যখন আপনার এই ভিডিওতে কোন ধরনের সমস্যা দেখা দিবে, আপনারা বুঝতে পারতেছেন না কোন ভিডিওতে কোন ধরনের সমস্যা রয়েছে, আপনারা একটু চেক করবেন, এখান থেকে বের হয়ে থিওরিতে আসবেন। সো থিওরিতে আসার পরে এখান থেকে আপনি একটু চেক করবেন
হেল্প সাপোর্ট থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন এবং এখান থেকে ইওর অ্যালার্টসে ক্লিক করবেন। কোনো ধরনের প্রবলেম নাই। রিপোর্টস অ্যাবাউট আদার কোনো ধরনের প্রবলেম নেই। এরপর থেকে আপনি এখান থেকে ব্যাক হয়ে আপনাদের কোনো ধরনের আপনাদেরকে ফেসবুকের কাছে রিপোর্ট করা লাগবে না। যদি আপনি এই নিয়মটা মানেন আপনাদের কোনো ধরনের রিপোর্ট করা লাগবে না। সো কি করতে হবে আপনাদেরকে? ফেসবুক পেজের মধ্যে এসে আপনাদের যতগুলো ভিডিওস রয়েছে, রিলস ভিডিও বলেন, আপনাদের লং ভিডিও বলেন, সবগুলা ভিডিও A to Z আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। এবং ডিলিট করার পরে অর্থাৎ যেই ধরনের ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন, আপনারা বলতে পারেন যে আমার নিজস্ব ভিডিও কিন্তু ওই ভিডিওর মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন। তাহলে কিন্তু ওই ভিডিওটাও সমস্যা হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লাল চিহ্ন, এই যে লাল কালারের যে পোশাক পরে যে আপনি ভিডিও করেন, তাহলে সেই ভিডিওটা তারা রেস্ট্রিকশন দিয়ে দেয়। এখন থেকে আপনাদের কাজ হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিও ডিলিট করবেন এবং এখান থেকে আপনি প্রতিদিন ১ ঘন্টা করে লাইভ করবেন। কোনো অপশন ছাড়াই প্রতিদিন আপনি ১ ঘন্টা করে লাইভ করবেন। টানা ১০ থেকে ১৫ দিন আপনার লাইভ করবেন ১ ঘন্টা। কোনো অপশন ছাড়া, কোনো আপিল ছাড়া। সো আপনারা ১৫ দিন লাইভ করেন, দেখেন যে ১৫ দিন পরে অর্থাৎ সেটা সময় কিন্তু লাগতে পারে। আমার যেহেতু ৬ মাস সময় লাগছে, সো আপনাদের ২ থেকে ৩ মাস, ৪ মাস একটু কিন্তু সময় লাগতে পারে। যেহেতু ২০২৫ সালে নতুন আপডেট আসতেছে, সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। সো আপনারা একটানা লাইভ করেন ১০ থেকে ১৫ দিন বা ২০ দিন এভাবে লাইভ করেন একটানা ১ ঘন্টা বা ২ ঘন্টার মতো। তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের যে ইস্যুটা আছে সেই ইস্যুটা কিন্তু অটোমেটিক চলে যাবে। এবং পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট মানি মেকিং কনটেন্ট। ইউ আর নো লঙ্গার রেস্ট্রিক্টেড ফ্রম ইউটিলাইজিং ইউর মোটিভেশন টুলস, ক্রিয়েট নিউ কনটেন্ট টু স্টার্ট আর্নিং এগেইন। আপনাদেরকে এই লেখাটা দেখাবে। এই লেখাটা আসলে বুঝতে পারবেন যে আপনাদের পেজটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন। সো এটা হচ্ছে মেইন বিষয়। আপনারা যারা রিকোয়েস্ট করেছেন ভিডিওর জন্য আমি আপনাদেরকে ভিডিও দিলাম। সো এর ভিতরে আমি কিন্তু কোনো কাজ করে শুধুমাত্র লাইভ করে গেছি এবং লাইভ করার কারণে আমার এই ফেসবুকের যে রেস্ট্রিকশনটা রয়েছে সেই রেস্ট্রিকশনটা তারা উঠিয়ে দিয়েছে এবং এখান থেকে আমি কিন্তু আবার ভিডিও আপলোড করে এখান থেকে আমি ইনকাম করতে পারবো। সো আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।